ক্যান্সার আক্রান্ত রোগীদের যখন বোন মেরো পর্যন্ত বা বনে পর্যন্ত যখন এফেক্টেড হয় তখন আসলে ট্রিটমেন্ট আপনারা কিভাবে করে থাকেন? সেটা হলো মুখ শুকিয়ে যায়, সেটার জন্য আমাদের মানে পানিটার ঘন ঘনই করা, মুখে একটু পানিটাকে ভিজে রাখা এবং আচ্ছা আর্টিফিশিয়াল কিছু পাওয়া যায় বাজারে, যেমন জেরোস্টোম জাতীয় কিছু জেল অয়েনমেন্ট পাওয়া যায়, যেটা মুখটাকে মানে ভিজি সবসময় এটা রাখবে, হ্যাঁ, ড্রাইনেসটাকে কমিয়ে রাখবে। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এটার কারণে মুখে ক্যারিজও খুব তাড়াতাড়ি ডেভেলপ করে। হ্যাঁ, অন্য অন্য রক্ত জিনজিভাইটিস পেরিওডন্টাইটিস আছে। আর একটা যেমন আপনার কথা বলছিলেন বোনের নেক্রোসিস, যেটা এই ক্ষেত্রে আমাদের ওরাল হাইজিনটাকে ঠিক রাখা। কারণ যদি ডায়াবেটিস যদি থাকে, সুগার যে আনকন্ট্রোল থাকে, সুগারটাকে কন্ট্রোলে রাখা, এনি হাউ এটাকে কন্ট্রোলে রাখা। আচ্ছা, হ্যাঁ, এটা কন্ট্রোলে রাখা। আর একটা জিনিস হল যে মানে মূল যেটা আমাদের ইম্পর্টেন্ট, যে আমাদের কোনো যদি আমাদের ডেড বোন থাকে, হ্যাঁ, নেক্রোসড বোন থাকে, এটাকে আমাদের আস্তে আস্তে এটাকে রিমুভ করে নেওয়া। আচ্ছা। হ্যাঁ, যেটা আমাদের এক্ষেত্রে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে তার রেডিওথেরাপি বা কেমোথেরাপির মতো ট্রিটমেন্ট চলছে, কিন্তু সেই সাথে দাঁতের কিছু প্রবলেম রয়েছে এবং দাঁত তখন ফেলে দেওয়ার মতো সিচুয়েশন। তো দাঁত ফেলে দেওয়ার মতো যদি কোনো সিচুয়েশন হয়ে থাকে, সেক্ষেত্রে এটিকে আসলে রোগীর কোনো খারাপ সিচুয়েশনের দিকে যেতে পারে কিনা আসলে? হ্যাঁ, এগুলো হচ্ছে আগে থেকে প্রিপারেশন নিয়ে নেওয়া। আচ্ছা। যে নেওয়া না, যেমন একটা যেটা যদি অন্য একটা ডিজিজ, যেমন প্রেগনেন্সি পিরিয়ডে, যেমন একটা প্রেগনেন্সি, একটা হাজব্যান্ড ওয়াইফ যখন মানে একটা ওয়াইফের যখন প্রেগনেন্ট প্রিপারেশন নেয়, একটা মায়েদের এটা আগে থেকে কিছু মানে প্ল্যানিংয়ের আগে প্রিপারেশন নেওয়া মুখে। হ্যাঁ, অনেক পেশেন্ট যখন মানে বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে বাচ্চা তখন একটু ভারী হয়ে যায়, বেবির ওয়েট বেড়ে যায়, তখন তারা মুভ করতে পারে না, কিন্তু তখন সিভিয়ার দাঁতের ইনফেকশন নিয়ে করতেছে তখন। আবার সেকেন্ড ট্রাইমেস্টারে, ফার্স্ট ট্রাইমেস্টারে অনেক ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে, কিছু মেডিসিনের অ্যান্টিবায়োটিক রেস্ট্রিকশন অনেক সময় থাকে। হ্যাঁ, যে কারণে আমরা ট্রিটমেন্টটা প্রপারলি করতে পারি না। যেমন ওইটারও যেমন আগে থেকে একটা প্রিপারেশন নেওয়ার আগে আমাদের মানে মুখের ভিতরেও যেন একটা চেক আপ করে নেওয়া, যে আমি একটা প্রেগনেন্সি মানে আমি প্রিপারেশন নিচ্ছি, আমার মুখের এটার কী অবস্থা। হ্যাঁ, সেম। এবং দাঁতের এবং মুখের ক্যান্সার এই পেশেন্টদেরও কিন্তু সেম, এটা একই একই প্রোটোকল প্রক্রিয়া। মেইনটেইন আমাদের করতে মুখের হবে। ভিতরে লুজ টিথ থাকে, এগুলো আগে থেকে আমাদেরকে ট্রিটমেন্ট করিয়ে নেওয়া, যাতে রেডিওথেরাপি দেওয়ার পরপরই এটাকে কোনো প্রবলেম না হয়, হ্যাঁ, হিলিংয়ে না হয়। আরেকটা যেমন যেমন কেমোথেরাপি হিমোগ্লোবিন ফল করে, হ্যাঁ, হিমোগ্লোবিন ফল করে, তাদেরকে হিমোগ্লোবিন কারেকশনের করার ব্যাপারে এইসব জিনিস তো আগে থেকে আমাদের প্রিপারেশন নেওয়া। ওরাল হাইজিন, মুখে যদি প্রচুর ক্যালকুলাস থাকে, হ্যাঁ, এই থাকে, এগুলোকে ট্রিটমেন্ট করে